একটু আগেই আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে আ ঘটনাগুলো ঘটছে, নাশকতামূলক ঘটনা। যেমন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং ১৮ তারিখের এই ঘটনাটা ধরেন, শনিবারের আজকের। এই ঘটনাটি এই ঘটনাটির বিষয় নিয়েও আ অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তার বিবৃতিতে, নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কথাটা আসছে কেন? ভয় পাওয়ার কথাটা কেন আসছে? আগামী নির্বাচন নিয়ে কি কোনো আম ভীতিকর পরিস্থিতি ঘটতে পারে? তাহলে ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কথাটা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা চলছে। কোনো একটা কিছু হতে যাচ্ছে। সেটা হয়তোবা আম যারা সরকারি উচ্চপদস্থ উম উম যারা গোয়েন্দা সংস্থায় আছেন, যারা প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন, তাদের কাছে হয়তো কিছু একটা, যেমন ধরুন গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো কিছু একটা জানে, কিছু একটা ঘটতে যাচ্ছে, বা প্রশাসনিক উচ্চ পর্যায়ে যারা আছে তারাও বোধহয় কিছু একটা আন্দাজ পাচ্ছে। এইজন্যই অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আ তৎপরতায় সবাই সন্তুষ্ট আসলে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এমন একটা সেনসিটিভ জায়গায়, আপনি জানেন, বিমানবন্দরের মতো জায়গায় ঘটনা ঘটে গেছে। মানে কার্গো ভিলেজ সহ অন্যান্য আগুনের ঘটনায় আরকি। না, আপনারা জানেন যে শাহজালাল বিমানবন্দর এটা একটি সেনসিটিভ জায়গা। এখানে আন্তর্জাতিক সারা বিশ্ব থেকে আম বিভিন্ন ফ্লাইট ওঠানামা করছে। এখানে সারা বিশ্বের থেকে মানুষ আসছে। এমন একটি জায়গায় এমন একটি জায়গায় অগ্নিকাণ্ডর ঘটনাটি আসলে আ এটি ফেলনা না, ফেলে দেওয়ার মতো না। যাই হোক, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য আগুনের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৮ তারিখ রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া পোস্টে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক আগুনের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখানে আরো বলা হয়, নাশকতা বা অগ্নি সংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে বা প্রমাণ মিললে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। এখন যেই কোর্স যদি কেউ করে থাকে, এটা মানে খুব আম সাধারণ কেউ এটি করে নাই। করলে ঐরকম পর্যায়ের লোকই করছে, অন্যরকম গোপনীয়তা রক্ষা করেই করছে। আসলে এগুলো বললাম না, জনমনে একটা আম ভয়ের সঞ্চার করে, ভীতির সঞ্চার। প্রশ্ন জাগে জনমনে যে আসলে ঘটনা কি হচ্ছে? নির্বাচনের সব যেমন আপনার আম এটাকে কি বলে? সনদ, যেটা জুলাই সনদ, সবকিছু সিগনেচার হয়ে গেছে। সবকিছু আম মোটামুটি কার্যক্রম মানে সম্পন্ন হয়ে গেছে। এর মাঝে নির্বাচনের এ ডেট একদম সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। অ্যাম অন্তর্বর্তী সরকার বলছে এখানে আর কোনো পেছনের কোনো আম আ প্রশ্নই আসে না। আ এবং যে কোনো উপায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনের ঘোষণার পর এই যে নাশকতাগুলো তৈরি হচ্ছে, এটি মানুষের মনে আসলে নানাবিধ প্রশ্ন তৈরি করে। তো এখানে প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে, সেটা তো পরে। কিন্তু ঘটনা ঘটে গেলে তো বিপদ। একটা ভয়ানক কিছু ঘটে গেলে আমরাও আশা করি না নির্বাচনের আগে কোনো আ অপ্রীতিকর ঘটনা ঘটুক বা নির্বাচনের পরও ঘটুক। আমরা চাই যে
একটি সুষ্ঠু নির্বাচনকে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং গ্রহণযোগ্যপূর্ণ, যাতে বাংলাদেশের সকল মানুষ একদম তার মন খুলে ভোট কেন্দ্রে যেয়ে একদম তার প্রিয়জনকে বা প্রিয় প্রার্থীকে তার প্রিয় দলকে ভোট দিতে পারে, সেটারই আশা আমরা করব। যাই হোক, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। এটা একটা ভালো যে তারা কোনো সুযোগ দিতে যাচ্ছে না, সরকার এই সুযোগ নাই। বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসাবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার উপর প্রাধান্য দিতে দিব। ভয়কে জয় করতে পারবো। আসলে সরকার বারবার বলছে ভীতির কোনো কারণ নেই, কারণ সরকার আছে। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করব। ওই যে একই কথা, যে সবাইকে সাহসের সাথে মোকাবেলা করার কথাও এখানে বারবার বলা হচ্ছে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। বারবার ওই যে বললো না, ভয় পাওয়ার কিছু নেই, ভয়কে জয় করতে হবে। মোহাম্মদ মাসুদ আমান, HB অনলাইন, লন্ডন।